আরে দাঁড়ান, পটল দেখে ঘাবড়ে যাবেন না। এরকম গোটা, গোটা সুন্দর সবুজ, সবুজ পটল দিয়ে আপনাদেরকে দেখাবো ঠিক এইরকম একটা নতুন রেসিপি। এই যে দেখতে পাচ্ছেন, এই রেসিপিটা গরম ভাতের সাথে আপনার অমৃতের মতন লাগবে। মানে জাস্ট ফাটাফাটি একটা রেসিপি আপনাদেরকে শেয়ার করব, এরকম পটল বাটা। আর কিভাবে এই পটল বাটাটা বানাবেন, তো সেটা দেখার জন্য মনোজ রান্নাঘর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আর ভিডিওটাকে একটা লাইক করে কমেন্ট করে দিতে হবে কেমন লাগতো আপনার ভিডিও। তো চলুন আজকে ভিডিও শুরু করব। তার আগে এই যে দেখুন, এরকম গোটা গোটা আমি গোটা ৮-১০ পটল নিয়ে নিয়েছি। পটলের ঠিক এরকমভাবে ডগগুলোকে দু সাইড সবগুলোকে একবারে কেটে দিতে হবে। এইভাবে কেটে নেওয়ার পর সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, এইভাবে আপনাকে পুরো পটলগুলোকে সব উপরে যে সবুজ অংশটা আছে সেটা ছুরির সাহায্যে বা যে কোনো কিছু সাহায্যে আপনাকে ছিলে নিতে হবে। আর দেখুন কত সুন্দর, একদম পুরো তেলতেলে ভাব হয়ে গেছে পটলটা। ঠিক এরকমভাবে পুরো সবুজ অংশটাকে আপনাকে চেঁচে ছুলে পরিষ্কার করে নিতে হবে। এবার দেখতেই পাচ্ছেন আমার এখানে সবগুলো পরিষ্কার করে একবারে চেঁচে ছুলে নিয়েছি। একদম দেখুন পুরো কত সুন্দর একদম সবুজ হয়ে গেছে আর পুরো তেলতেলে ভাব। এবার একটা কাটিং বোর্ডে ছুরির সাহায্যে পটলগুলোকে, প্রত্যেকটা পটলকে আমি ঠিক এইভাবে ৪ পিস করে নেব। দেখুন আমার সব পটলগুলো এখানে কাটা কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকটা পটলকে এইভাবে ৪ পিস করে নিয়েছি। এবার আপনারা ভাবেন এটা কি করব? এটাকে সেদ্ধ করতে হবে। মানে ভাপাতে হবে জাস্ট। আমি আগে থেকে জল বসিয়ে রেখেছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন কড়াইয়ের মধ্যে জল ফুটছে। ঠিক এই সময় আমি এখানে এই কেটে রাখা পটলগুলোকে সব দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটু হালকা করে নেড়েচেড়ে নিলাম যাতে সব পটলগুলো সমানভাবে বসে যায়। এবার একটা ঢাকনা দিয়ে মিনিট ২ এর জন্য এটা রেখে দেবো। আর দেখুন পুরো জলটা শোপ করে নেবে পটলটা। এই যে দেখতেই পাচ্ছেন পুরো পটলটায় জলটা পুরো শোপ করে নিয়েছে। এবার এটাকে ঠান্ডা জলে দিয়ে একদম পুরো, যদি ফ্রিজে জল দিতে পারেন তাহলে খুব ভালো। আর যদি না হয় এমনি নরমাল ঠান্ডা জলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এটা পেস্ট করে নিতে হবে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ২ ভাগ করে নিয়েছি আর অল্প সামান্য কালো জিরে। এবার শুকনো লঙ্কার কালো জিরাটা একটু ভালো করে ভেজে নেব। এই যে দেখুন শুকনো লঙ্কাটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি ২ টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম আর ১ কোয়া রসুনকে আমি কিমা করে নিয়েছিলাম বা কুচিয়ে নিয়েছিলাম। এবার এটাকে ভালো করে ভাজতে হবে একটু লাল, লাল করে। দেখুন হালকা লাল, লাল হয়ে গেছে। এবার এখানে একটা পেঁয়াজ কুচোকে আবার দিয়ে ভালো করে লো হিটে আপনাকে লাল, লাল করে ভাজতে হবে। অবশ্যই দেখবেন যেন পুড়ে না যায়। কালারটা হালকা লালচে আসবে কিন্তু যেন পুড়ে না যায়। অবশ্যই এটা খেয়াল করবেন। এবার দেখুন কত সুন্দর ঠিক এরকম লাল, লাল কালার হয়ে গেছে। এবার যে পটলটা আমি বেটে রেখেছিলাম, তো সেই পটল বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। পুরো পটল বাটাটা এর মধ্যে দেওয়ার পর এবার আমি এটাকে ভালো করে লো হিটে নাড়তে হবে। আপনি অবশ্যই গ্যাসের ফ্লেমটা বাড়াবেন না। এইভাবে লো হিট রেখে দেবেন। পুরোটাই লো হিটের মধ্যেই করতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প সামান্য পরিমাণ বিট নুন। টেস্টেরটা খুব সুন্দর হবে সেই জন্য আমি এখানে বিট নুন ব্যবহার করেছি। আর রঙের জন্য অল্প সামান্য হলুদ। হলুদ আর নুন দিয়ে আমি এবার এটাকে ততক্ষণ নাড়বো যতক্ষণ না এটা টাইট হয়ে গেছে। তো ততক্ষণের জন্য আপনারা ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দাঁড়াবেন। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই আজকের রেসিপিটা আপনারা কমেন্টে জানাবেন। দেখুন কত সুন্দর একটা রেসিপি আপনাদেরকে শেয়ার করছি। একদম গরম, গরম ভাতের সাথে দুপুর হোক বা রাত্রেবেলায় একদম জমে যাবে আপনার খাওয়া। যে খাবে, যে পটল খায় না সেও অবশ্যই আঙুল চেটে খাবে। আর আপনি যদি না বলে থাকেন তাহলে সে জানতেও পারবে না যে সে কী দিয়ে ভাত খেয়েছে। এবার এইভাবে সুন্দর করে নাড়তে হবে। দেখুন একদম পুরো অনেকটা টাইট হয়ে গেছে। এটাকে আরো একটু কিছুক্ষণের জন্য রেখে আমি টাইট করে নেব। ভালোভাবে সুন্দর করেই এইভাবে আপনাকে লো হিটে কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে। এবার যখন পুরো টাইট হয়ে গেছে উপর থেকে হালকা সামান্য সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর আরেকটু ভালো করে এটাকে মিক্স করে রেখে দেবো। কারণ কাঁচা সর্ষের তেলের সেন্টটা আসবে। আর আগেই বিট নুন দিয়েছি, সেন্টটা তো আরও দুর্দান্ত হবে। তো সেই জন্য এবার দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে এরকমই নতুন আরেকটা রেসিপির ভিডিওতে নেক্সট ডে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।